প্রবল শক্তি জমিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এই রেমাল কখন কোথায় আঘাত হানবে, ভারত না বাংলাদেশে আঘাত হানবে ইত্যাদি সকল বিষয় জানাবে এই ভিডিওটিতে। চলুন শুরু করা যাক। বঙ্গোপসাগরে আইলা বা আমফানের থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে, যা চলতি মাসে প্রবল বেগে আঘাত হানতে পারে বাংলাদেশ ও ভারতে। ঘূর্ণিঝড়টা যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে এর নাম হবে রোমাল। ভারতের আবহাওয়া অধিদপ্তর এবং দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে এটি আগের ঘূর্ণিঝড়গুলোর থেকেও বেশি শক্তিশালী হতে পারে। শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল মে মাসের শেষের দিকে আছড়ে পড়তে পারে ভারত ও বাংলাদেশে। আগামী 20 মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। ভারতের আবহাওয়াবিদরা জানিয়েছে 24 মের দিকে ভূপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে অগ্রসর হবে এই ঝড়। ঘূর্ণিঝড়টা আসতে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। এ বিষয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম এর চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশ তিনি জানান, আগামী 20 মে থেকে 22 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তী শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। তিনি আরও বলেন, এটি সৃষ্টি হওয়ার আগেই এর শক্তিমত্তা সম্পর্কে ধারণা দেওয়া, এর গতিপথ সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে যথেষ্ট অস্থিতিশীলতা থাকবে পূর্বাভাসে, হর হামেশাই যা পরিবর্তন হতে পারে। তাই এটি পরিষ্কার ধারণা পেতে আমাদের অন্তত 20 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়টি মিয়ানমারের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ শাহানা সুলতানা জানিয়েছে একটি ঘূর্ণিবার্তা সৃষ্টি হতে পারে, তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আবহাওয়ার আরেকটি খবরে জানানো হয়েছে, দেশ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু মাঝারি ধরনের তাপদাহ। গত সোমবার থেকে শুরু হয় এই তাপদাহের আজ চতুর্থ দিন। এটি অব্যাহত থাকতে পারে আরও 2 দিন। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় সিলেটের বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এই তাপদাহ এপ্রিলের মতো তীব্র হবে না, তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে। এছাড়া শনিবার থেকে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ ছাড়া অন্যত্র অঞ্চলের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে তাপদাহের এমন অবস্থায় গতকাল বুধবার 5 বিভাগে 2 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপদাহ বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, এই তাপদাহ কবে শেষ হবে এবং ঘূর্ণিঝড় রোমাল কবে কোথায় আঘাত হানবে ইত্যাদি সকল বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।